সাম্প্রতিক যুদ্ধে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করেছিল আমেরিকা, কিন্তু যুদ্ধ শেষ হতেই আমেরিকার ভেতরকার আসল ক্ষত সামনে আসতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক স্থাপনার উপর ইরানের সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আগে প্রকাশিত রিপোর্টে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর যে ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে, বাস্তব অর্থে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত 228টি অবকাঠামো ধ্বংস ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বড় বড় হ্যাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো এবং বেশ কিছু অত্যাধুনিক বিমান। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম যেমন রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ইরানের এই আঘাত ছিল অত্যন্ত নিখুঁত। মার্কিন সরকারের পক্ষ থেকে বিষয়টি আগে স্বীকার করা হয়নি। ইরান যুদ্ধে এ পর্যন্ত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে কুয়েতে 6 জন এবং সৌদি আরবে 1 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও 400 জনের বেশি সৈন্য বিভিন্নভাবে আহত হয়েছেন। যুদ্ধের ইরানের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। এদিকে আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার প্রতিশোধ হিসেবে আরব আমিরাতে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। আরব আমিরাত জানায়, মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝালাই চালিয়েছে ইরান। ফলে ফুজাইরার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানে 3 জন ভারতীয় নাগরিক আহত হন। এদিকে ইরান যুদ্ধবিরতি ভাঙায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় প্রজেক্ট ফ্রিডম নামক একটি বিশেষ অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পাহারা দেওয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সেখানে 100টিরও বেশি বিমান এবং 15,000 সেনা নিয়োজিত ছিল। তবে মাত্র একদিন পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতার লক্ষ্যে এই সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেন। এমনিতেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বর্তমানে বিশ্বের জ্বালানি বাজারে ইতিহাসের সবচাইতে বড় বিপর্যয় নেমে এসেছে। প্রতিদিন 1 কোটি ব্যারেলের বেশি তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ 20% কমে গিয়েছে। এই ঘটনাকে বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। কারণ বিশ্বের মোট অপরিশোধিত তেলের 5 ভাগের 1 ভাগ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান এবং মার্কিন ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ পাওয়ায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে। বিষয়টি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।